সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা টমেটো চাষ করছেন বা আমরা যারা টমেটো চাষ করছি তাদের কপালে এবছর সুখ ধরা দেবে না। এর কারণ হচ্ছে টমেটোর বাজার মূল্য যে হারে কমতেছে দিন দিন। এই টমেটো 10 দিন আগে বিক্রি করছি 45 টাকা কেজি। 10 দিনের ব্যবধানে এখন বাজার আছে টমেটোর 25 টাকা কেজি। 1-2 দিন পর পর যদি 3 টাকা 4 টাকা প্রতি কেজিতে যদি টমেটোর বাজার মূল্য কমে যায় তাহলে তো আমরা লাভের মুখ দেখতে পারবো না। এখন আমরা যে টমেটো চাষ করছি বা আমাদের গাছে যে হালকা হালকা পাক ধরছে যাদের গাছে, তারা কিন্তু আগাম চাষ করছি। আমরা যারা আগাম টমেটো চাষ করে থাকি তাদের কিন্তু একটু খরচ বেশি হয়ে থাকে। যারা আগাম টমেটো চাষ করছি তারা যদি 25 টাকা না বেচতে পারে টমেটোর কেজি তাহলে কিন্তু লাভবান হতে পারবো না। 25 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমরা লসের শিকার হতে পারি। এখন 25 টাকা বাজার মূল্য আছে, এই অবস্থায় থাকলে ভালো, কিন্তু এই অবস্থায় তো থাকবে না। 2 দিন বা 3 দিন পর কিন্তু বাজার মূল্য আরো কমে যাবে। কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কি? এই অবস্থায় করণীয় হচ্ছে গাছে যে টমেটোগুলো ভর্তি হয়েছে এইগুলো সংগ্রহ করা। দর্শক বন্ধু, আমি কি করছি সেটা আপনাদেরকে শেয়ার করি। আমি করছি হচ্ছে আমার টমেটো গাছে যে টমেটোগুলো পাকছে সেই টমেটোগুলো পারতেছি। দেখতে পারতেছেন যে টমেটোগুলো পরিপক্ক হয়েছে বা টমেটোর পাশা বা টমেটোর উপরে যে একটু পাকলে সেই টমেটোগুলো সংগ্রহ করে ফেলতেছি। দর্শক বন্ধু, এই টমেটোগুলো আমি সংগ্রহ করতেছি। সংগ্রহ করে আমি এই টমেটোগুলো রোদ্রে দিছি। দর্শক বন্ধু, এই টমেটোগুলো যদি গাছে থাকতো কমপক্ষে 10 দিন সময় লাগতো গাছে পাকতে। এখন আমি এই টমেটোগুলো পেরে 1 দিন বা 2 দিন রোদ দেবো, তাতেই কিন্তু এই টমেটোগুলো পেকে যাবে। এই টমেটোগুলো সারাদিন রোদে রাখতে হবে। যখন বিকেল টাইম হবে এই টমেটোগুলো কিন্তু জাগ দিতে হবে। এরকম ভাবে 2 দিনই যদি করি তাহলে টমেটোগুলো পেকে যাবে। এখন এই টমেটোর বাজার মূল্য হচ্ছে 25 টাকা। আমি 2 দিন আগে বিক্রি করছিলাম। এখন যা হোক ভালোই দাম আছে, কিন্তু 2 থেকে 3 দিন পর কিন্তু এই 25 টাকাও দাম থাকবে না, খালি কমবে টমেটোর দাম। আমরা যদি আগে ভাগে বাজার উঠাতে পারি তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 টাকা দাম বেশি পাবো। দর্শক বন্ধু, আমি 3 দিন আগে টমেটো বিক্রি করছি 27 টাকা। এখন যে টমেটোগুলো বিক্রি করি সেই টমেটোগুলো 25 টাকা দাম। 2 দিনের ব্যবধানে 2 টাকা দাম কমে গেছে। যথাসম্ভব যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো ততই ভালো। তাই দর্শক বন্ধু, একটা টিপস অবলম্বন করি। আপনারা যদি গাছে টমেটো পাকাতে চান তাহলে কিন্তু একটা কাজ করলে দ্রুত টমেটোগুলো পেকে যাবে। সেই কাজটা হচ্ছে টমেটো গাছের পাতা কেটে দেওয়া। দর্শক বন্ধু, টমেটো গাছের যে পুরো পাতাগুলো আছে এই পাতাগুলো যদি আমরা ছেটে দিই তাহলে কিন্তু টমেটোয় রৌদ্র পড়বে, অতএব তাড়াতাড়ি টমেটোগুলো কিন্তু পেকে যাবে। আপনারা যদি এই বুড়ো পাতাগুলো কেটে দেন তাহলে কিন্তু গাছের রোগবালাই কম হবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু বেশি হয়ে থাকে। দর্শক বন্ধু, আর একটা কথা বলি, যে কথাটা বলা ঠিক না, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ফরমালিন দিয়ে পাকাতে পারেন। কিভাবে পাকাতে হয়, কি ফরমালিন দিতে হয় সেটা আপনাদেরকে বলবো না, আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। দর্শক বন্ধু, কিছু করার নাই। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে চাষবাস করি, আমরা যদি আশানুরূপ দাম না পাই তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। তো কিছু করার নাই, আগাম বাজার যেহেতু ধরতে হবে সেক্ষেত্রে তো একটু কিছু করতে হবে। তাই আপনারা চাইলে এই ফরমালিন দিয়েও পাকাতে পারেন টমেটো। অন্যান্য বছর তুলনায় এই বছর কিন্তু সবজি চাষটা একটু বেশি হয়েছে। সব বেকার মানুষ সবজি চাষের দিক ঝুঁকতেছে। দর্শক বন্ধু, কি করার, আপনারা যারা ফুলকপি চাষ করছেন, পাতাকপি চাষ করছে, তারা কিন্তু একটা ফুলকপি পাতাকপির চারা 3 থেকে 4 টাকা পিস কিনে রোপণ করা লাগছে। এখন একটা ফুলকপি 5 টাকা বিক্রি করা লাগতেছে। অন্যান্য বছরে কিন্তু এই সময় প্রতি কেজি ফুলকপির মূল্য দাম ছিল 20 টাকা। তা কিছু করার নেই, এবছর দাম কমে গেছে। যেহেতু এবছর সবজি চাষ বেশি হয়েছে, এক্ষেত্রে সবজির দাম কমে গেছে। সো এক্ষেত্রে কিছু করার নাই, সরকারেরও কিছু করার নাই। তা দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিবেন। দর্শক বন্ধু, এই চ্যানেলে কিন্তু এই কৃষি বিষয়ক ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয়। আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।